আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একবার যখন পিসিমণি আর স্যারের আশীর্বাদ দুটোর সময় হবার কথা হয়েছে, তখন সেটা দুটোর মধ্যেই হবে। আমি স্যারকে তার আগেই এখানে এনে হাজির করব। দুটো বেজে গেলে কিন্তু ঘোর অমঙ্গল, এ বিয়ে সম্পন্ন হওয়া মুশকিল। আমি দেখছি, আমি ফোনে দেখছি, একবার ট্রাই করে। না, আমার ফোনও তো ধরছে নাই। এরকম একটা সিচুয়েশনে রায়নটাও বাড়িতে নেই, ফোনটাও সুইচ অফ করে রেখেছে। বলছি বাবু, একবার আমি স্যারের বাড়ি থেকে ঘুরে আসি না? হতেও তো পারে যে হয়তো শরীর টরীর খারাপ করেছে। হ্যাঁ, যাও তো। ওয়ে হয়ে 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 কে ফোন করছে দেখুন স্যার। হ্যাঁ, ওহো, পারুল তো পুরো উতলায় পড়ছে আপনার জন্য। বিয়ে করার খুব শখ না? হ্যাঁ, বুড়ো বয়সে সেই ইয়াং মেয়েকে পেয়ে খুব লাফাচ্ছেন, তাই না? আগে সিও কেও ছাড়িনি, আপনাকেও ছাড়বো না। রিল্যাক্স রিল্যাক্স। ভেরি সরি টু সে স্যার, বাট পারুলকে বিয়ে করা আপনার হবে না। আহা, আস্তে লেগে যাবে তো। রিল্যাক্স, টেক ডিপ ব্রেথ প্লিজ, টেক ডিপ ব্রেথ। দুটো অবধি ওয়েট করুন, দেন উইল রিলিজ ইউ, ডোন্ট ওয়ারি। স্টুপিড। পারুল আমার বোন, আমি পৌশালীকে বিয়ে করতে চাই। তোমার ভুল হচ্ছে রায়ান, তুমি আর পারুল মেড ফর ইচ আদার। সত্যি তো, দুটোর মধ্যে আশীর্বাদ না হলে বিয়েটাও কোনোদিন হবে না। পৌশালী, পারুল, তোমরা কোথায়? পিসিমণি, উনি দুম করে আমাদের ফোন ধরা বন্ধ করে দেবেন কেন? উনি হয়তো লাস্ট মোমেন্টে বুঝতে পেরেছেন পারুল যে উনি একজন বুড়ি মহিলাকে বিয়ে করছেন, একজন এলিজেবল, এত বড় চাকরি করেন, এত সুন্দর দেখতে একজন মানুষ। যে কোনো কম বয়সী মেয়েই তো বয়স পুরে ওনাকে বিয়ে করতে চাইবে, তাই না? না পিসিমণি, আমাদের স্যার ওরকম মানুষ একেবারেই লয়। আমি বলছি কোথাও অন্য কিছু গন্ডগোল হয়েছে, পিসিমণি বিশ্বাস করুন। আমি কিন্তু বারবার বলছি, ওদের দুজনের কুষ্টিতেই আছে। এ বিয়েতে কারো কুনজর আছে। আশীর্বাদ দুটোর মধ্যে সম্পন্ন করতে না পারলে তোমার মেয়ের কোনোদিন বিয়ে হবে না সুরম। হ্যাঁ মালার ভাই, বলো। হ্যাঁ পারুল, আমি স্যারের বাড়িতে দাঁড়িয়ে আছি, সব ঘর খুঁজে দেখে নিয়েছি, স্যার কোথাও নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে স্যারের মেন দরজা খোলা। কি বলছো কি মল্লার ভাই? স্যার নেই মানে কোথায় গেছেন উনি? সেটাই তো বুঝতে পারছি না। আর সব থেকে চিন্তার বিষয় হচ্ছে মেন গেটের লক কি করে খোলা থাকতে পারে। হে বাবা ভুবনের স্যার। আচ্ছা বেশ, তুমি না ওদিকটা খোঁজাখুঁজি করো, আমি এদিকটা দেখছি। ঠিক আছে ঠিক আছে। সর্বনাশ, আশীর্বাদের তো আর আধ ঘন্টা বাকি। এরপর যদি বিয়েটা... রায়ান কিন্তু বাড়িতে লাই সকাল থেকে ঠাম্মি। আমি যখন স্যারকে ফোন করেছিলাম তখনই কিন্তু স্যারের ওই কলিং বেলটা পাইছিল। তবে এটা রায়ান ছাড়া আর কারোর কাজ নয়। আমার মনে হয়েছে রায়ান ইচ্ছা করে স্যারকে কোথাও না কোথাও আটকায় রেখেছে, যাতে স্যার দুটোর মধ্যেই আশীর্বাদে লা আসতে পারেন। এ তুই কি বলছিস পারুল দিদি? হ্যাঁ, আমার মেয়েটার এতদিন বাদে আমার মেয়েটার বিয়ে ঠিক হলো, আর পদে পদে এত বাধা। এ বাবা ভুবনেশ্বর, তুই কি করছো বাবা? শেষে রায়ান দাদু ভাই ভুল বুঝে ও প্রাণের প্রিয় পিসিমণির এত বড় ক্ষতি করে বসলো। চিন্তা করো লাই ঠাম্মি, একবার যখন পিসিমণি আর স্যারের আশীর্বাদ দুটোর সময় হবার কথা হয়েছে, তখন সেটা দুটোর মধ্যেই হবে। আমি স্যারকে তার আগেই এখানে এনে হাজির করব। কথা দিচ্ছি ঠাম্মি। আজ ওই তীরপিণ্ডে বুঝবে কত ধানে কত চাল। টাইম এত টাইট তো সময় লাই হাতে। ওই তীরপিণ্ডের কয়েকটা ঠিক তো আমার জানা রয়েছে, কিন্তু এখন তো ট্রায়াল আর এরার করবার মতো না সময় লাই। স্যারকে কোথায় এক্স্যাক্টলি লুকায় রেখেছো সেটা আমাকে জানতে লাগবে। হ্যালো অফিসার, হ্যাঁ আমি পারুল বলছি।
বলছিলাম আপনি বলেছিলেন না যে দরকারে অদরকারে আপনার মতো দাদাকে আমি ঠিক পাশে পাবো। হ্যাঁ, সেদিকে আপনাকে ফোন দিয়েছি আর কি। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বলছি ব্যাপারটা আসলে এমন হয়েছে যে না না, ঘটনাটা তেমন কিছু সিরিয়াস নয়, কেসটা সিরিয়াস নয়, ফ্যামিলি ম্যাটার আর কি। ব্যাপারটা হয়েছে যে আমাদের কোম্পানির সিইও অনিরুদ্ধ মুখার্জি, ওনাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ফ্যামিলি ম্যাটার তো, তাই আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে টাইম বড্ড শর্ট বটে। গুরুদেব বলেছিলেন যে ওই লগ্নের মধ্যে শুভ কাজটা যদি সেরে ফেলা না হয় তাহলে বড় বিপদ হয়ে যাবে, আর ওই শুভ কাজে লেগে না আমাদের স্যারকেই লাগবে। কিন্তু স্যার ফ্যামিলি ম্যাটারও, তাই আমি অফিসিয়ালি কিছু করতে লাগছি। আপনি প্লিজ একটু অনিরুদ্ধ স্যারের ফোনটা ট্র্যাক করতে একটু সাহায্য করে দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি ফোনটা অনই রয়েছে। আমি যখন লাস্ট কল করলাম ফোন বাইক ছিল। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তুই অনিরুদ্ধ স্যারকে যেখানে লুকাই রাখ না কেন, আমি আসছি। ও হো স্যার, ছটফট করবে না প্লিজ, লেগে যাবে বলছি না। আস্তে আস্তে, তো কথাই শুনে না লোকটা। কেন স্যার কথা শুনে না কেন? হ্যাঁ, আমি জানি বিয়েটা ভেস্তে যাচ্ছে বলে আপনার খুব মন খারাপ। আই ক্যান ফিল ইউর পেইন, আই নো। বসু বাড়িতে যেতে না পারলেও আশীর্বাদের সব রকম এন্টারটেইনমেন্ট আমরা প্রোভাইড করব। পারুল ছাড়া আপনি কিচ্ছুটি মিস করবেন না। কিন্তু দুটোর আগে উই কান্ট রিলিজ ইউ। কি নাচ গান মিস করছেন? ও হো নাচ গান। ওকে বয়েজ, মিউজিক। এসব ছেলে মানুষের কোনো মানে হয়? এদের প্রেমের ফাঁদে পড়ে আমার না বড় সড়ো লস হয়ে যায়। না 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 না, দুটোর মধ্যে আমাকে যেভাবেই হোক কৌশলের কাছে পৌঁছাতেই হবে, নইলে আর আমাদের বিয়েটা হবে না। না না না, পারুল যা খুশি ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। এবার রায়ানকে সত্যিটা বলে দিতেই হবে যে পারুল না, পৌশালী আমার হবু স্ত্রী। থাম স্যার, কিছু বলবে না? ও নাচ জামাই কিছু বলবে? বলো নাচ জামাই বলো। কি বলবেন স্যার?